সরকারি কর্মচারীদের ও পেনশনভোগীদের জন্য একটি বড় খবর। রাজ্য সরকার শোনা যাচ্ছে অক্টোবর মাসের আগেই ডিএ টাকা পেয়ে যাবেন। প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় উপহার নিয়ে আসতে চলেছে মোদী সরকার। মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষারত কর্মীদের জন্য সুখবর, কারণ মনে করা হচ্ছে যে জুলাই মাসে ডিএ বৃদ্ধি খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। গত 2025 সালের মার্চ মাসে সরকার 2% ডিএ বৃদ্ধি করেছিল, যার ফলে তা 53% থেকে বেড়ে 55% দাঁড়িয়েছিল। গণমাধ্যম সূত্রে খবর, এবার জুলাই মাসের জন্য 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদি এটি কার্যকর হয় তবে কর্মীদের ডিএ 55% থেকে বেড়ে 58% পৌঁছাবে। আশা করা হচ্ছে এই বর্ধিত মহার্ঘ ভাতা 2025 সালের অক্টোবরের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মহার্ঘ ভাতা শ্রম মন্ত্রকের লেবার ব্যুরো দ্বারা প্রকাশিত CPI-IW তথ্যের উপর ভিত্তি করে একটি বিশেষ সূত্র ব্যবহার করে গণনা করা হয়। সরকার গত 12 মাসের CPI তথ্যের গড় হিসাব করে তা সপ্তম বেতন কমিশনের বেতন বৃদ্ধির সূত্রে রাখে। জুলাই মাসে CPI-IW গড় ছিল প্রায় 143.3 পয়েন্ট। বর্তমান ভিত্তি বছর অনুসারে আপডেট করা পরিসংখ্যান ব্যবহার করে নতুন ডিএ প্রায় 58% হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি একজন কর্মচারীর মূল বেতন 25,000 টাকা হয়, তবে বর্তমানে তিনি 55% ডিএ হিসাবে 13,750 টাকা পাচ্ছেন। যদি ডিএ 58% বৃদ্ধি পায় তবে তা প্রায় 14,500 টাকায় উন্নীত হবে, অর্থাৎ মাসিক বেতনে 750 টাকা বৃদ্ধি হবে। সপ্তম বেতন কমিশন 2016 সালের জানুয়ারিতে কার্যকর হয়েছিল এবং এর মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হবে। তারপর অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে। প্রতিবার নতুন বেতন কমিশন কার্যকর হলে মুদ্রাস্ফীতির ভিত্তিরেখা পরিবর্তিত হওয়ার কারণে ডিএ পুনরায় নির্ধারণ করা হয় এবং 0 থেকে শুরু করা হয়। এর আগে ষষ্ঠ বেতন কমিশনের শেষে ডিএ 125% পৌঁছেছিল। অষ্টম বেতন কমিশন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলে কর্মচারী সংগঠনগুলি সরকারের কাছে তাদের দাবি পেশ করেছে। ধারণা করা হচ্ছে 2026 সালের জানুয়ারি থেকে 8টি বেতন কমিশন কার্যকর হতে পারে এবং এর অধীনে মূল বেতন প্রায় 14% বৃদ্ধি পেতে পারে। এই ডিএ বৃদ্ধি কেন্দ্রিক সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। এইরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। এরকম খবর সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।